ঈদ মুবারক বাংলাদেশ। দর্শক, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে হই হুল্লোড় করা, ঈদের নামাজ পড়া এবং নামাজ শেষে কুশল বিনিময় করা আর মিষ্টি মুখ করে সবাই সবার সাথে মিলিত হওয়া। আর সে ঈদ যদি হয় দেশের বাইরে, সেটা কেমন হয়? আজকে তেমনই একটা উপলব্ধি করতে বের হয়েছি। আমরা নেপালের পোখরাতে রয়েছি। নেপালের পোখরাতে এসে আমরা নামাজ পড়লাম মসজিদ বিল্লালে। পোখরার সিটিতে যে ট্রেড মলটি রয়েছে তার পাশে যে মসজিদটা রয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে বিল্লাল। এখানে ঈদের নামাজ পড়লাম এবং এখান থেকেই ঈদ উদযাপন শুরু করলাম। ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মুবারক। আজকে ঈদের দিন আমরা রয়েছি পোখরাতে। হোটেল থেকে বের হয়েছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে আমরা চলে যাব মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য। ঈদের নামাজ পড়ে আমরা সেখান থেকে বের হয়ে মিষ্টি মুখ করার পরে বের হয়ে যাব আমাদের বিভিন্ন স্থানে ঘুরতে, যেগুলোকে সাইট সিইং বলছি। তো সকালে নাস্তা শুরু হয়ে গেছে, নাস্তা করি, তারপরে বেরোবো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে ঈদের দিন 21 মার্চ 2026। আমরা এখন অবস্থান করছি নেপালের সুন্দর, ক্লিন এবং পরিবেশ বান্ধব এবং ট্যুরিস্ট বান্ধব যে শহরটি রয়েছে সেই পোখরা শহরে। এবারের ঈদটি একটি অন্যরকম মাত্রায় নিয়ে গেছে আমাদেরকে, কারণ দেশের আত্মীয় স্বজন পরিবার পরিজন ছাড়া বিদেশের মাটিতে প্রথম ঈদ করছি। তবে এখানেও কিছু ফ্রেন্ডস পেয়ে গেছি, ট্যুরে এসেছি, ট্যুরে এসে অনেকের সাথেই পরিচয় হয়ে গেছে। তো ফিলিংসটা কিন্তু একদম বাজে এমন না, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার পরিজন রেখে। তবে কিছুটা ব্যাপার তো থাকেই ঈদের ব্যাপারগুলো। এছাড়াও আমরা এনজয় করছি। আমরা পোখরার রাস্তায় হাঁটছি, মসজিদের দিকে এগোচ্ছি। আমরা ঈদের নামাজ পড়বো জামাতের সাথে, এই জন্য। হ্যালো হ্যালো, ঈদ মোবারক এভরিওয়ান। কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ, এটা একটা অন্যরকম অনুভূতি যে দেশের বাইরে ঈদ করা। আসলে এখানে ওরকম মুসলিমও নাই, তারপরেও আমরা যে কয়েকজন আছি সবাই খুবই এনজয় করছি। আমরা চলে এসেছি বাংলাদেশি রেস্টুরেন্ট নামের একটা হোটেল রয়েছে। আমাদের বাংলাদেশি ওনার ভাই আছেন। ওনার হোটেল অলরেডি আমাদের অনেক বাঙালি অপেক্ষা করছেন। এই যে আছেন অনেকে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এখানে সবাই আমরা অপেক্ষা করছি ঈদের নামাজে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওনারাও বাংলাদেশ থেকে এসেছেন, রাইট? আমরা ঈদে নামাজে যাওয়ার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশি সবাই বিদেশে এসে একত্র হলাম। হ্যাঁ, এটাও একটা ফিলিংস, সবচেয়ে আলাদা আনন্দ, আলাদা একটা আনন্দ। দোলন ভাই আমাদেরকে মিষ্টি মুখ করার জন্য সেমাই দিচ্ছেন। আসলে নেপালে এসে এরকমভাবে সেমাই খাবো, এটা আসলে চিন্তাও করি নাই। কল্পনা থেকে, কারণ প্রথম দিন ভাবলাম যে এবার মনে হয় ঈদের সেমাইটা খাওয়া হবে না, কিন্তু না, আল্লাহর অশেষ রহমতে আমরা সে আশাটা পূর্ণ করলাম। এই যে দর্শক, আমরা মসজিদে বিল্লালের সামনে আসছি। এটা স্টেট মল, পোখরা সিটির স্টেট মলের সামনে। এটি পোখরা সিটির মধ্যে দ্বিতীয় মসজিদ বলা যায়। দ্বিতীয় মসজিদ বলতে পোখরা সিটিতে দুইটি বড় মসজিদ রয়েছে। এছাড়াও ছোটোখাটো কোনো মসজিদ যদি থেকে থাকে তাহলে আছে, সেগুলো বিভিন্ন জায়গায়। কিন্তু এই পোখরাতে দুইটি বড় মসজিদ রয়েছে, তার মধ্যে এই একটি।
দর্শক, নেপালি ভাষায় নসিহত চলছে, যেটাকে আমরা দেখে থাকি যে ঈদের নামাজের আগে কিছু বয়ান দিয়ে থাকেন ইমাম সাহেব বা খতিব সাহেব। ঠিক তেমনই বয়ান চলছে। এখানে আমার পাশে নেপালি ভাইরা রয়েছে, নেপালি মুসলিম ভাইরা, বাঙালি রয়েছে, বাংলাদেশি রয়েছে, সবাই মিলে এখানে অবস্থান করছে। উনি নেপালি ভাষায় বয়ান দেওয়ার কারণে আমরা কোনো কিছু বুঝতে পারছি না, বুঝতে না পারলেও বসে বসে শুনছি, উপভোগ করছি। সবচেয়ে বড় কথা, নেপালে এসে আমরা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আসলে ঈদের জামাতে নামাজ পড়তে পারবো কিনা, সেমাই খেতে পারবো কেন। সে আশাগুলো আল্লাহ পূরণ করেছেন। রাব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করেছেন। দর্শক, নামাজের সময় হয়ে গেছে। 9:30 জামাতের কথা ছিল, 9:30 জামাত শুরু হচ্ছে। এই তো এখন জামাত শুরু হয়ে যাবে। এখন নামাজ শেষ হলে তারপরে আবার ফিরে আসছি। खाली जगह बिल्कुल ना छोड़े, अपने अपने मोबाइल को बंद कर दे, कम से कम साइलेंस पे रखें। নামাজ শেষ হলে এখন আমরা কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাব। ঈদের নামাজের পর এখানে সবাইকে ঈদের মিষ্টান্ন বিতরণ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ। এই তো গিফট পেয়ে গেলাম, ওয়াটার, আর এ হচ্ছে গিফট। দেখি এখানে কি আছে। বক্সের ভিতরে একটা কেক এবং একটি প্যাটিস রয়েছে। মোটামুটি নাস্তার জন্য ঠিক আছে। এলো না, নাও না, পুরোটাই, পুরো বক্স। तुम्हारा नाम क्या है? हासमुद्दीन। नेपाली, इंडिया से। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আমি ফুল পেটে নাস্তা করেছি, আমি আর খেতে পারবো না, এই জন্য বাচ্চাটিকে দিয়ে দিলাম। Eid Mubarak, brother. ঈদ মোবারক। Eid Mubarak. Eid Mubarak. Where are you from? Where are you from? Morocco. Morocco. বাংলাদেশ। Bangladesh. Oh, okay. Nice to meet you. Nice to Eid meet you. Mubarak, Bangladesh. নেপালে ঈদের পরে এরকমই সেমাই বিতরণ করা হয়। আসলে সেমাই পেলাম, এখন এতগুলো খাবো কীভাবে এই চিন্তা করছি। বন্ধুরা, এই যে সেমাইটা দেখি কেমন লাগে, এই নেপালি সেমাইটার টেস্ট কেমন। নাইস, মোটামুটি মিষ্টিও ঠিক আছে, মানে সুইট যে পরিমাণে থাকা দরকার সেই পরিমাণ আছে। সবচেয়ে বড় কথা, নামাজ শেষে এরকম একটা গিফট, মিষ্টির বক্স, পানি এবং সেমাই পেলাম। এটাই আমার কাছে বড় কিছু, যে নেপালে এসে নামাজ পড়তে পারবো এটা নিয়েই একটা আশঙ্কায় ছিলাম। সে জায়গায় নামাজের সাথে সাথে এরকম গিফটও পেয়ে গেলাম, যা অনেক ভালো লাগছে। দর্শক, এই ছিল ঈদের দিনে নেপালের পোখরা থেকে ঈদ উদযাপন প্রসঙ্গে ভিডিওটি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লেগেছে। আর নেপালেও যে বাংলাদেশের মতো বা তার চেয়েও একটু ব্যতিক্রমীভাবে ঈদ উদযাপন হয়, এই বিষয়টি আরেকজনকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সহপ্রসঙ্গীর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।